অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। অজিরা তো দূর, টাইগার সমর্থকরাও কি এই টেস্টের আগে কল্পনা করেছিল এমন কোন চিত্র? শক্তিশালী অজিদের ডেরায় টাইগারদের এই দাপটটা ধারাভাষ্য কক্ষে বসেই দেখেছেন সাবেক অজি তারকা জেসন গিলেস্পি। বাংলাদেশের পেস অ্যাটাকে মুগ্ধ সাবেক এই পেসার। সবাই আমাকে বেশ মুগ্ধ করেছে। সত্যি বলতে হাসান তো দুর্দান্ত বোলিং ফিগার পেয়েছেই, তবে এবাদত আর তাসকিনও বেশ ভালো বোলিং করেছে। পেসাররা এতটাই দুর্দান্ত যে অস্ট্রেলিয়াকে 200-র নিচে অল আউট করে দিয়েছে। 2006 সালে বাংলাদেশের মাটিতে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরির অবিশ্বাস্য এক গল্প লিখেছিলেন গিলেস্পি। ডারউইনের বুকে তানজিদ তামিম ইতিহাস গড়া সেঞ্চুরি করলেও গিলেস্পির মতে ডাবল সেঞ্চুরির জন্য খেলা উচিত ছিল এই টাইগার ওপেনারের। আমি ভেবেছিলাম তামিম আমার সাথে যোগ দেবে, কিন্তু তারপর সে একটা বড় শট খেলে আউট হলো। তার একটি আদর্শ সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির। যখন আপনি সেঞ্চুরির জন্য অনেক পরিশ্রম করবেন, তখন আপনার দায়িত্ব 100 পাওয়ার পর সেটিকে ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়া। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে বাংলাদেশ। এত দুর্দান্ত খেলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন, কেন অজিদের মাঠে ম্যাচ পায় না বাংলাদেশ? দুর্ভাগ্যজনক বলছেন সাবেকই অজি তারকা। খুবই দুর্ভাগ্যজনক, বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে। আমার মনে হয় তাদের আরো সুযোগ পাওয়া উচিত। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসা উচিত। বাংলাদেশ নিশ্চয়ই সিডনি, মেলবোর্নের মতো বড় ভেন্যুতে খেলতে চাইবে। হয়তো ভবিষ্যতে সেটা দেখব। এমন পারফরমেন্সের পর সাবেকই অজি ক্রিকেটারও যে জয়ের খাতায় শুধুই ফেভারিট মানছেন বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে হয়তো নিজের ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্তটা কাটিয়েছেন জেসন গিলেস্পি। তাই তো বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে ধারাভাষ্য দিতে এসে বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন সাবেকই অজি পেসার। বাংলাদেশের জয়ের যেমন প্রত্যাশা করেন তিনি, তেমনি শুধু এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার মাটিতে আরো বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেই প্রত্যাশা সাবেকই অজি তারকার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া।